বন্ধুরা, প্রাত্যহিক জীবনে চলতে গিয়ে আমাদের অনেক সময় জ্ঞান অজ্ঞানকৃত পাপ হয়ে যায়, অর্থাৎ আমরা জেনে বা না জেনে করে ফেলি বিভিন্ন রকম কাজ যেগুলো শাস্ত্রীয় নিয়ম বিরুদ্ধ, এবং এর ফলে আমাদের গ্রহগত ডিস্টারবেন্স এসে যায়। বিশেষ করে শনি গ্রহের কুপ্রভাব আমাদের জীবনকে অনেক সময় পীড়িত করতে থাকে। বন্ধুরা, আমাদের এই শাস্ত্রীয় নিয়ম নীতির মাধ্যমে কিছু উপায় থাকে যেগুলোর ফলে আমাদের এই রকম দোষগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। কিছু তিথি থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই তিথিগুলো আমাদের কাছে সুযোগ নিয়ে আসে এই রকমের দোষগুলো থেকে নিবারণ পাওয়ার। সেই রকমই একটা তিথি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের দশমী তিথি। জ্যৈষ্ঠ মাসের যে কোনো দশমী তিথি। স্কন্ধ পুরাণে কার্তিকেয়, আমাদের ভগবান শিবের জ্যেষ্ঠ পুত্র কার্তিকেয় বর্ণনা করেছেন এই জ্যৈষ্ঠ মাসের দশমী তিথির মাহাত্ম্য। বলেছেন স্কন্ধ পুরাণে কার্তিকেয় যে দশমী তিথিতে, জ্যৈষ্ঠ মাসের দশমী তিথিতে 10 রকমের জ্ঞান অজ্ঞানকৃত পাপ কিন্তু দূরীভূত হয়ে যায় বিশেষ কিছু উপায়। কি উপায় করতে হবে এবং কিভাবে করতে হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথা এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা এই রকমই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি যেগুলো আপনাদের জীবনের পথে চলতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সহজ সমাধান আপনাদের কাছে নিয়ে চলে আসে। যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাস বাংলার 1431 বঙ্গাব্দ, ইংরেজি 2024 সালের জ্যৈষ্ঠ মাসের এই দশমী তিথি পড়ছে 18ই জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 1 জুন 2024 শনিবার দিন। শনিবার এবং জ্যৈষ্ঠ মাসের দশমী অত্যন্ত স্পেশাল এই তিথি, এবং এই দিন করা বিশেষ ক্রিয়া আমাদের জীবনের থেকে বিভিন্ন রকম গ্রহদোষকে নিবারণ করতে সক্ষম। বন্ধুরা, প্রথমেই এই দিন অবশ্যই আপনারা সকালে উঠে গঙ্গা স্নান করতে পারেন, কিন্তু আমি জানি যে গঙ্গা স্নান সকলের পক্ষে সম্ভব না। বিশেষ করে অনেকেই আছেন বিভিন্ন এমন স্থানে আমার দর্শক বন্ধুরা যাদের পক্ষে কোনোভাবেই গঙ্গা স্নান করা সম্ভব না। সেই ক্ষেত্রে বন্ধুরা, আপনারা সামান্য গঙ্গা জল, স্নানের জলের যে পাত্রে আপনারা স্নান করছেন তাতে গঙ্গা জল আগে দিন, তারপরে জল দিন, জল দিয়ে সেই জল দিয়ে স্নান করুন। তাতেও আপনারা গঙ্গা স্নানের পুণ্যতাই লাভ করবেন। যদি সেটাও সম্ভব না হয় তাহলে একটু কালো তিল এবং একটু গরুর দুধ স্নানের জলের সাথে মিশিয়ে এদিন স্নান করে দিন। এর ফলেও আপনারা গঙ্গা স্নানের পুণ্যই লাভ করবেন। আর বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের বলি, আপনারা এই দিন যখনই স্নান করবেন, যে জলেই স্নান করুন, অবশ্যই একটু কালো তিল অবশ্যই ফেলে স্নান করবেন। এর ফলে কিন্তু অনেক রকমের সমস্যা, গ্রহগত ডিস্টারবেন্স আপনাদের অবশ্যই কাটবে। বন্ধুরা, এরপরে বলবো এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো তামসিক আহার বা যে সমস্ত নেশাজাতীয় দ্রব্য সেগুলো থেকে কিন্তু এই দিনতে অবশ্যই দূরে থাকবেন। শাস্ত্রীয় যে কোনো বই, অর্থাৎ গীতা, ভাগবত, হনুমান চালিসা, যে কোনো শাস্ত্রীয় বই এদিন আপনারা, ধর্মগ্রন্থ আপনারা অবশ্যই পাঠ করবেন। স্নান করে উঠে পাঠ করতে পারলে অতি উত্তম। এছাড়া বন্ধুরা, এই দিন কিছু দানের অত্যন্ত বিশেষ মাহাত্ম্য আছে। এই দানের ফলেই আমাদের জীবন থেকে বিভিন্ন রকমের গ্রহদোষ বার করে দেওয়া সম্ভব। এই দানগুলোর মধ্যে হচ্ছে প্রথম জল দান। যে কোনো জায়গায় আপনারা জল দান করতে পারেন। এছাড়া বন্ধুরা, জুতো বা ছাতা দান করা। যে সমস্ত ব্যক্তি দুস্থ দরিদ্র ব্যক্তি গরমে কষ্ট পাচ্ছেন তাদেরকে ছাতা বা জুতো আপনারা দান করতে পারেন। এছাড়া ব্রাহ্মণকেও ছাতা বা জুতো দান করা যায়। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা অন্ন অর্থাৎ চাল দান করতে পারেন এবং দই দান করতে পারেন। এর ফলে কিন্তু আপনাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসবে। শুক্র গ্রহের বিশেষ কৃপা আশীর্বাদ আপনারা লাভ করবেন। আপনাদের জীবনের আনন্দতে পরিপূর্ণতা লাভ হবে। বন্ধুরা, এই বিশেষ দিনে এই দ্রব্যটি অবশ্যই আপনার দান করা উচিত। দ্রব্যটি হচ্ছে চিনি। এই বিশেষ দিন চিনি আপনারা যে কোনো মন্দিরে দান করে দিয়ে আসুন। একটা যদি আপনাদের সম্ভব হয় তাহলে কাঁসা বা পেতলের বাটি বা তামার বাটির মধ্যে চিনি দিয়ে আপনারা দান করতে পারেন। যদি সামর্থ্য না থাকে তাহলে এমনি আপনারা চিনি কিনুন এবং সেই চিনি আপনারা দান করে দিন যে কোনো ধর্মীয় মন্দির যেখানে আছে, আপনাদের ইচ্ছে মতন যে কোনো মন্দিরে আপনারা দান করতে পারেন। এছাড়া বন্ধুরা, যাদের শনি গ্রহ এবং রাহু বা কেতু গ্রহ সংক্রান্ত সমস্যা হচ্ছে
তারা চন্দন কাঠ এদিন দান করে দিন যে কোনো মন্দিরে। এর ফলেও কিন্তু আপনাদের এই সংক্রান্ত গ্রহের যে ডিস্টারবেন্স সেগুলো কিন্তু কেটে যাবে। অত্যন্ত সহজ কিছু উপায় বললাম। দান এবং স্নানের বিশেষ দিন হচ্ছে জ্যৈষ্ঠ মাসের দশমী তিথি, যার ফলে আমাদের জীবনের গ্রহগত যে সমস্ত ডিস্টারবেন্স সেগুলো কাটিয়ে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য আমরা পরিপূর্ণতা লাভ করতে পারবো। আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে তুলে ধরতে আমি সক্ষম হয়েছি। পর্বটি আপনাদের উপকারে লেগেছে। যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আর সহজ ভাষা ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।